আপনার দুটি বেসিক ব্যাপারে আপনি বিভিন্ন সময় বলেছেন। আমরা সেই বেসিক দুইটা ব্যাপার একটু দেখে নিই। জামায়াত সম্পর্কে মাওলানা মামুনুল হক কি বলেন? তারা একটি রাজনৈতিক সংগঠন এবং তারা ইসলামের ক্ষেত্রেও তাদের একটি আইডিওলজি রয়েছে, তাদের একটি দর্শন রয়েছে। বিশেষ করে তারা মরহুম এই মাওলানা মওদুদী সাহেব, আবুল আলা মওদুদী সাহেবের তারা চিন্তা দর্শন লালন করে থাকে। এটি হলো মাওলানা মওদুদী সাহেবের যে সকল চিন্তা এবং তার যে সকল দর্শনগুলো, তার যে সকল বক্তব্যগুলো উপমহাদেশের হাক্কানি ওলামায়ে কেরামের সাথে মতপার্থক্যপূর্ণ রয়েছে, তার সেই ভুল বক্তব্যগুলো থেকে, তার সেই ভুল আকিদাগুলো থেকে, তার সেই ভুল দর্শনগুলো থেকে জামাতে ইসলাম যদি নিজেদেরকে স্পষ্টভাবে তা সম্পর্কচ্যুত ঘোষণা করে যে বাংলাদেশের আলেম সমাজ জামাতে ইসলাম সম্পর্কে তাদের যে নেতিবাচক অবস্থান সেটিও পুনর্মূল্যায়িত হবে। বাংলাদেশ জামাতে ইসলামের দলগতভাবে 1971-এর স্বাধীনতা যুদ্ধের সময় যে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা বিষয়েও তাদের দলীয় সুস্পষ্ট কোনো একটি দিক নির্দেশনা যদি তাদের নেতাকর্মীদের সম্মুখে আসে, তাহলে সেটিও বাংলাদেশের তাদের রাজনীতির জন্য অনুকূল হবে। জি, আমরা এটার ব্যাপারে শুনবো। তার আগে আরেকটি তথ্য আপনি তো নিজেই জানিয়েছেন, 5 তারিখের পরে বোধহয় 6 তারিখেই 6 আগস্ট গত বছরের বেগম খালেদা জিয়ার সঙ্গে আপনার দেখা হয়েছিল এবং দীর্ঘ সাক্ষাৎ হয়েছিল, সেটা আমরা শুনবো। এই দুইটা অবস্থানে কোনো পরিবর্তন এসছে কিনা, এটা কেন চান? মানে এখানে তাদের ইসলাম নিয়ে কি ভুলগুলো আছে সেগুলো কি সংশোধনযোগ্য? আরেকটু যদি প্রিসাইজলি বলতেন, ইমান আকিদার কোন ভুলগুলো আছে? আর আপনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গে কথা বলছেন, তাদের কি সে অবস্থান পরিবর্তন হয়েছে? না হলে তো কি করবেন? এখানে আমি জামাতে ইসলামের তাদের যে আধ্যাত্মিক গুরু এবং তাদের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আবুল আলা মওদুদী সাহেব, ওনার কিছু স্পেসিফিক কিছু বক্তব্য এবং কিছু মতাদর্শ যেগুলোর ব্যাপারে ওনার সেই বছর যুগ যুগ ধরেই এদেশের আলেম সমাজের সাথে তাদের সাথে মতবিরোধ রয়েছে। তার মধ্যে বড় একটা হলো যে সকল নবীদেরকে নিঃশর্তভাবে এবং সামগ্রিকভাবেই আমরা নিষ্পাপ মনে করি। সেই জায়গায় ওনার কিছু একটু কারেকশন আছে। ওনার পক্ষ থেকে উনি এটাকে দ্বিমত করেন। কি দ্বিমত করেন? উনি কিছু বক্তব্য যে না, নবীগণের দ্বারাও কোথাও কোথাও ভুল হয়েছে, এরকম মর্মে ওনার কিছু বক্তব্য আছে। আর এছাড়া আমরা মনে করি যে নবীর পরে নবীজির যে সহচর যারা ছিলেন, সাহাবী যারাকে আমরা বলি, সেই সাহাবায়ে কেরাম আমরা মনে করি যে তারা সমালোচনার ঊর্ধ্বে এবং তারা সামগ্রিকভাবে উম্মার জন্য তারা আইডল, এবং তাদেরকে আমরা বলি মেয়ারে হক, সত্যের মাপকাঠি তারা। তো এই জায়গাটাতেও মওদুদী সাহেব নবীর পরে আর কাউকে ঠিক ওইভাবে বিতর্কের ঊর্ধ্বে তিনি বিশ্বাস করতে চান না। ওনার বক্তব্যে তিনি ব্যাপকভাবে অনেক সাহাবী, বড় বড় সাহাবীদের কার্যক্রম নিয়ে তিনি সমালোচনা করেছেন। এটা হলো মৌলিক দুইটা পয়েন্ট। এই সমালোচনা কি হারাম বলবো আমরা? এই সমালোচনা বিভিন্ন পর্যায়ে আছে। সমালোচনার কিছু পর্যায়ে যেটা একেবারে নিষিদ্ধ পর্যায়ে চলে যায়, তো সেরকম কিছু কার্যক্রম আমাদের সাথে ওনাদের দ্বিমতের জায়গা আছে। ইসলামের মৌলিক কনসেপ্ট নিয়েও একটা জায়গায় আমাদের সাথে ওনাদের দ্বিমত আছে। সেটা হলো যে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব ইসলামের যে মৌলিক বিধিবিধানগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো ইসলামের মূল লক্ষ্য, সেগুলোকে উনি ইসলামের যে আরেকটা বিধান আছে জিহাদ বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জিহাদের জন্য তিনি ওই সকল ইবাদতগুলোকে একটা উপলক্ষ হিসেবে সাব্যস্ত করেছেন কোনো কোনো লেখার মধ্যে। এই জাতীয় বেশ কিছু মতপার্থক্য, মতবিরোধ ওনার সাথে আছে। আমাদের বক্তব্য হলো এটা ওনার ব্যক্তিগত মতামত থাকুক, জামাতে ইসলাম দল হিসাবে মওদুদী সাহেবের সকল বক্তব্যকে তারা তাদের দলীয় আদর্শ হিসেবে গ্রহণ না করুক, এবং এই জায়গাটায় ওর তাদের বক্তব্য স্পষ্ট হোক যে মওদুদী সাহেবের এই বক্তব্যগুলো ভুল। এটা হলো আমাদের সেই হাফিজ হুজুরের যুগ থেকেই আমাদের বাংলাদেশের আমাদের পূর্বপুরুষরা তাদের কাছে বারবার এই অফার করেছেন। এটা কি চেঞ্জ করেছে তারা? এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে ঠিক আমরা যেভাবে বলি সেইভাবে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। আরেকটা ইস্যু যেটা মুক্তিযুদ্ধ বিষয়, অবশ্যই এই বিষয়ে তারা আগের তুলনায় এখন যথেষ্ট অনেকগুলো বক্তব্য তারা রেখেছে। দলীয় জায়গা থেকে অনেকেই বলেছে যে তারা মুক্তিযুদ্ধের সময়ে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে জামাতে ইসলাম
সেজন্য তারা ক্ষমা প্রার্থনা করেছে বা দুঃখ প্রকাশ করেছে, এটা তারা বলে। তো যদি সেটা হয়ে থাকে, এই বিষয়ে আমাদের আলাদা কোনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নেই যে এইভাবে দুঃখ প্রকাশ করতে হবে, অথবা আপনাকে অ্যাকসেপ্ট করেছেন কিনা তাদের এই অবস্থানটা? এটা নিয়ে এইভাবে আমাদের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। আমরা লক্ষ্য করছি যে দেশ এবং অনেকেই এই বিষয়টাকে এখন অনেকটা আগের তুলনায় মানে অনেকটাই নরমভাবে দেখছেন, সফটলি তারা এটাকে মনে করছেন যে হ্যাঁ, জামাতে ইসলাম এই জায়গাটাতে তারা তাদের যে অবস্থানগত যেই কিছুটা ভুল ছিল, সেই ভুলের জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং অনিচ্ছাকৃত কিছু ভুল বা ইচ্ছাকৃত ভুল এগুলো বলে তারা সরি বলেছে। কাজে এই বিষয়টা অনেকটা মিনিমাইজ হয়ে আসছে বলে মনে হয় আমার কাছে। বেগম